বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের বিষয়টি কি। আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের দেশের আর্থিক বাজেট প্রকাশ করেছেন ফিনান্সিয়াল ইয়ার 2021 এর জন্য। তো বন্ধুরা, আজকের এই বিষয়টি কিন্তু খুবই টেকনিক্যাল বিষয়, তবুও আমি চেষ্টা করেছি যতটা পারা যায় সহজভাবে আপনাদেরকে বিষয়টি আজকে জানাবো। কারণ আমাদের মাননীয় অর্থমন্ত্রী নতুন যে একটা স্কিম নিয়ে এসছেন ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্সের ওপর, সেই স্কিমটি কিন্তু অনেকেই বুঝতে পারছেন না। বিশেষ করে যারা চাকরিজীবী মহল আছেন তারা কিন্তু কনফিউজ হয়ে পড়েছেন যে কোন স্কিমটাতে গেলে তাদের লাভ হবে। বন্ধুরা, আপনারা জানেন যে এক্সিস্টিং একটা ট্যাক্সের আমাদের স্ল্যাব আছে এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী গতকালকেই আরও একটি নতুন ট্যাক্সের স্ল্যাব ইন্ট্রোডিউস করেছেন, যেটি কিনা অপশনাল। তো বন্ধুরা, আপনারা যারা চাকরিজীবী আছেন তারা কিন্তু কনফিউজ হয়ে পড়েছেন যে কোন স্ল্যাবটিতে তাদেরকে যাওয়া উচিত, কোনটি তাদের লাভজনক হবে, সেটি আজকে আমরা বুঝে নেব এবং কেস টু কেস আমরা স্টাডি করব। আমরা এক একটা এক্সাম্পল ধরে নিয়ে বুঝে নেব যে কোন ক্ষেত্রে আমাদের কোন স্কিমটি লাভজনক হবে। তো বন্ধুরা, চলে আসি। আমাদের যেটা এক্সিস্টিং ট্যাক্স স্ল্যাব আছে সেটাকে আমরা ওল্ড ট্যাক্স স্ল্যাব বলে গণ্য করছি এখানে, এবং যেটা প্রপোজ করা হয়েছে মাননীয় অর্থমন্ত্রীর দ্বারা সেটিকে আমরা নিউ ট্যাক্স স্ল্যাব বলে গণ্য করছি। আমাদের আয়কর আইনে বন্ধুরা যে ওল্ড ট্যাক্স স্ল্যাবটি ছিল সেটি ছিল 2.5 লক্ষ টাকা পর্যন্ত যাদের বাৎসরিক আয়, তাদের কিন্তু কোনো কর দিতে হতো না। কিন্তু 2.5 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত 5% হারে কর নেওয়া হতো। 5 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকার মধ্যে যাদের আয় তাদের 20% ট্যাক্স নেওয়া হতো, এবং 10 লক্ষের বেশি আয়ের ক্ষেত্রে 30% রেটে ট্যাক্স নেওয়া হতো। আমাদের মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন যে ট্যাক্স স্ল্যাবটি প্রপোজ করেছেন সেটি হলো বন্ধুরা 2.5 লক্ষ টাকা পর্যন্ত নীল রাখা হয়েছে, যেটা আগেও ছিল, এবং 2.5 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত আগের মতনই 5% হারেই কর নেওয়ার ব্যবস্থাটি রাখা হয়েছে। এবং বন্ধুরা, এরপর থেকে যেখানে ওল্ড স্ল্যাবে ছিল আপনারা দেখতে পাচ্ছেন 5 লাখ থেকে 10 লাখ পর্যন্ত ছিল 20%, এটাকে রিডিউসড করে কতগুলি ব্রেকআপ করে দেওয়া হয়েছে, অর্থাৎ 5 লক্ষ থেকে 7.5 লক্ষ পর্যন্ত 10% করে দেওয়া হয়েছে ট্যাক্স রেটটাকে, এবং 7.5 লক্ষ থেকে 10 লক্ষ পর্যন্ত করে দেওয়া হয়েছে 15%, অর্থাৎ যেটা কিনা আগে পুরোটাই 20% ছিল। এবং বন্ধুরা, 10 লক্ষের ওপরে ছিল 30% ওল্ড স্ল্যাবে, সেটা নিউ স্ল্যাবে এসে আরো ব্রেকডাউন করা হলো। 10 লক্ষ থেকে 12.5 লক্ষ পর্যন্ত 20% রেটে ট্যাক্স নেওয়া হবে, 12.5 লক্ষ থেকে 15 লক্ষ পর্যন্ত 25% রেটে ট্যাক্স নেওয়া হবে, এবং 15 লক্ষের ওপরে যাদের আয় হবে তাদের 30% রেটে ট্যাক্স নেওয়া হবে, যেটা কিনা আগে 10 লক্ষের ওপরের ক্ষেত্রে ছিল 30% রেটে ট্যাক্স নেওয়া হতো। তো বন্ধুরা, এইভাবে কিন্তু নতুন একটি ট্যাক্স স্ল্যাবের ইন্ট্রোডিউস করা হয়েছে। কিন্তু বন্ধুরা, এখানে খেয়াল রাখতে হবে ওল্ড ট্যাক্স স্ল্যাবটা কিন্তু বর্তমানে আছে, অর্থাৎ কোনো একজন করদাতা কোন স্ল্যাবটি গ্রহণ করবেন তার ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে সেটি কিন্তু তিনি নিজেই পছন্দ করে নেবেন। এবং বন্ধুরা, এই ট্যাক্স স্ল্যাবটি ইন্ট্রোডিউস করার ফলে আমাদের মাননীয় অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে কিন্তু বলে দিয়েছেন যে প্রায় 100টার মতো আমাদের ডিডাকশনস এবং এক্সামশনস আছে আমাদের আয়কর আইনে, তার মধ্যে প্রায় 70টার মতো ডিডাকশনস এবং এক্সামশনস কিন্তু তিনি রিমুভ করে দিয়েছেন। অর্থাৎ যে নিউ ট্যাক্সের স্ল্যাবটি দেওয়া হয়েছে সেই স্কিমে যদি কেউ ট্যাক্স দিতে চান তাহলে কিন্তু তার ক্ষেত্রে প্রায় 70টার মতো ডিডাকশনস এবং এক্সামশনস দেওয়া হবে না। এবং যে 70টা ডিডাকশন বা এক্সামশনসকে এখানে বাতিল করা হয়েছে তার বেশিরভাগ ডিডাকশন এবং এক্সামশনই কিন্তু আমাদের চাকরিজীবীরা পেয়ে থাকেন। তো বন্ধুরা, এই নিউ স্কিমে যদি কেউ যেতে চান সেটা কিন্তু পুরোপুরি অপশনাল রাখা হয়েছে, কেউ চাইলে ওল্ড স্কিমেও কিন্তু ট্যাক্স দিতে পারেন। নিউ স্কিমে গেলে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, ওই ডিডাকশন এবং এক্সামশন যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো কিনা চাকরিজীবীরা অনেকটাই ছাড় পেয়ে থাকেন, যেটা ওল্ড স্কিমে কিন্তু বর্তমানেও আছে। যেমন আপনারা বন্ধুরা স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 আপনারা জানেন, এছাড়াও 80C-তে আপনারা জানেন 1.5 লাখ পর্যন্ত ডিডাকশন আছে, এছাড়াও মেডিকেল ইন্স্যুরেন্স, হাউস রেন্ট, ডোনেশন ইত্যাদি ইত্যাদি আপনারা কিন্তু ডিডাকশন বা এক্সামশনস পেয়ে থাকেন। সেইগুলো কিন্তু এই নিউ ট্যাক্স স্কিমে কিন্তু আপনারা কিন্তু পাবেন না, সেটা খেয়াল রাখতে হবে। খেয়াল রেখে কিন্তু আপনাদেরকে আপনাদের সুবিধা মতো ট্যাক্স স্ল্যাবটি পছন্দ করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে নতুন স্কিমটি যদি কেউ চুজ করে নেন তিনি চাইলে পরবর্তী আর্থিক বছরে তিনি ওল্ড ট্যাক্স স্ল্যাবেও যেতে পারেন, এবং তারপরে কিন্তু উনি আবার কিন্তু এই নিউ ট্যাক্স স্ল্যাবে ফিরে আসতে পারবেন না। এটা কিন্তু খেয়াল রেখেই নিউ ট্যাক্স স্ল্যাবটি চুজ করতে হবে। তো বন্ধুরা, আমরা একটু কেস টু কেস স্টাডি করে বুঝে নেওয়ার চেষ্টা করি যে কোন স্কিমে গেলে আমাদের লাভ হবে। তো বন্ধুরা, আমরা এখানে 4টে কেস আলোচনা করব। এই 4টি কেসের মধ্যে কোন কেসটি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য সেটা আমরা কিন্তু বুঝে নেব, এবং বুঝে নিয়ে কিন্তু আমরা আমাদের মনের মতো স্কিমটি চুজ করব। তো বন্ধুরা, আমরা এখানে ধরে নিচ্ছি মিস্টার এ এবং মিস্টার বি দুজন ব্যক্তি। আমরা দুটো ক্ষেত্রে ধরে নিচ্ছি যে মিস্টার এও কোনো ডিডাকশন বা কোনো এক্সামশনস নিচ্ছেন না, এবং মিস্টার বিও কোনো ডিডাকশন বা এক্সামশনস কিন্তু নিচ্ছেন না।
এবং মিস্টার এ এখানে এক্সিস্টিং ট্যাক্স স্ল্যাব অর্থাৎ ওল্ড ট্যাক্স রিজিমকেই ফলো করছেন এবং মিস্টার বি এখানে নিউ ট্যাক্স রিজিমকে ফলো করছেন। তাহলে দেখে নি বন্ধুরা, যেখানে মিস্টার এ কোনো রিডাকশন বা কোনো এক্সেমশন নিচ্ছেন না এবং মিস্টার বিও কিন্তু কোনো রিডাকশন বা এক্সেমশন নিচ্ছেন না। তাহলে দেখে নিই আমরা কোন ব্যক্তি এখানে ট্যাক্স বেশি দিচ্ছেন এবং কোন স্কিমে ট্যাক্স সেভিংসটা আমাদের সর্বোচ্চ হচ্ছে। ধরে নিচ্ছি বন্ধুরা আমরা মিস্টার এ তার মোট আয় অর্থাৎ করযোগ্য আয় 15 লক্ষ টাকা, কারণ যেহেতু মিস্টার এ কোনো ডিডাকশন বা কোনো এক্সেমশন ক্লেম করছেন না, তাই তার মোট আয়টি তার করযোগ্য আয় হিসেবে গণ্য হবে অর্থাৎ 15 লক্ষ টাকা। এবং মিস্টার বি যেহেতু নিউ স্কিমে গেছেন, তাই সেখানে কিন্তু কোনো ডিডাকশন বা এক্সেমশন দেওয়া হচ্ছে না, তাই সেক্ষেত্রেও তার মোট আয় 15 লক্ষ টাকা, সেটি হবে তার করযোগ্য আয়। তাহলে দেখে নি বন্ধুরা, এই 15 লক্ষ টাকা উভয় ব্যক্তির ক্ষেত্রে উভয় ব্যক্তি কিন্তু যেখানে কোনো ডিডাকশন বা এক্সেমশন নিচ্ছেন না, সেক্ষেত্রে কোন স্কিমে কর বেশি লাগছে। তো বন্ধুরা, আমরা ওল্ড স্কিমটা অর্থাৎ এক্সিস্টিং স্কিমটা দেখে নিই একটু। আমরা 2.5 লক্ষ টাকা পর্যন্ত মিস্টার এ সম্পূর্ণ ছাড় পাবেন, অর্থাৎ তার ট্যাক্সের পরিমাণ হবে নীল। কিন্তু 2.5 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত তাকে 2.5 লক্ষ টাকার উপর 5% হারে কর দিতে হবে, অর্থাৎ 12,500 টাকা তার কর লাগবে। নেক্সট চলে আসছি আমরা 5 লক্ষ থেকে 10 লক্ষের মধ্যে, অর্থাৎ এই 5 লক্ষ আয়ের ওপর তাকে কিন্তু 20% হারে কর দিতে হবে, অর্থাৎ তার কর দাঁড়াবে 1 লক্ষ টাকা। এবং ব্যালেন্স তার পড়ে থাকবে 15 লাখ থেকে 10 লাখ মাইনাস করে দেবো আমরা, অর্থাৎ পড়ে থাকবে 5 লাখ। সেই 5 লাখ কিন্তু 30% রেটে তাকে ট্যাক্স দিতে হবে, অর্থাৎ 1.5 লক্ষ টাকা। সুতরাং তার মোট আয়কর দাঁড়াবে 2,62,500 টাকা। এবং বন্ধুরা, আপনারা জানেন এডুকেশন শেষ 4% ইনকাম ট্যাক্সের উপর চেপে যায়, তাই শেষ বাবদ 4% চেপে গেলে 10,500 টাকা যোগ হয়ে গেল, তাই মিস্টার এ নেট ট্যাক্স দেবেন 2,73,000 টাকা। এবং বন্ধুরা, নিউ স্কিমটা একটু দেখে নিই। মিস্টার বি ট্যাক্সেবল ইনকাম 15 লক্ষ টাকা, সুতরাং আপ টু 2.5 লাখ পর্যন্ত তার ট্যাক্স নীল। 2.5 লক্ষ থেকে 5 লক্ষ পর্যন্ত তার ট্যাক্সের পরিমাণ 12,500 টাকা। নেক্সট বন্ধুরা, 5 লক্ষ থেকে 7.5 লক্ষের মধ্যে অর্থাৎ 2.5 লক্ষ টাকার উপর 10% হারে তার ট্যাক্স দাঁড়াবে 25,000 টাকা। 7.5 লক্ষ থেকে 10 লাখের মধ্যে তার ট্যাক্স দাঁড়াবে 37,500 টাকা, অর্থাৎ 2.5 লক্ষ টাকার উপর 15% হারে 37,500 টাকা ট্যাক্স দাঁড়াবে। 10 লক্ষ টাকা থেকে 12.5 লক্ষ টাকার মধ্যে তার ট্যাক্সের পরিমাণ দাঁড়াবে 50,000 টাকা, অর্থাৎ বন্ধুরা 2.5 লক্ষ টাকার ওপর 20% হারে ট্যাক্স চাপলো এখানে। এবং বন্ধুরা, 12.5 লক্ষ থেকে 15 লক্ষ পর্যন্ত অর্থাৎ বাদবাকি 2.5 লক্ষ টাকার ওপর তার ট্যাক্স দাঁড়াবে 25%, অর্থাৎ 62,500 টাকা। এইভাবে মিস্টার বির ইনকাম ট্যাক্স দাঁড়ালো 1,87,500 টাকা। এবং বন্ধুরা, এখানেও কিন্তু শেষ বাবদ 4% চাপবে, অর্থাৎ 7,500 টাকা এডুকেশন শেষ চাপানো হলো। চাপিয়ে দেখা গেল যে মিস্টার বির নেট ট্যাক্স দাঁড়ালো 1,95,000 টাকা। যেখানে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি নিউ স্কিমে কিন্তু মিস্টার বি এর লাভ হয়েছে, অর্থাৎ তার ট্যাক্স সেভিংস হয়েছে কিন্তু 78,000 টাকা। এই এক্সাম্পলটি কিন্তু আমাদের মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন সংসদে দাঁড়িয়ে কিন্তু দিয়েছিলেন। এই এক্সাম্পলটি কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করলাম এবং আপনাদের একটি অনুমান দেওয়ার চেষ্টা করলাম যে কিভাবে নতুন স্কিমটি লাভজনক হচ্ছে মিস্টার বি এর ক্ষেত্রে। যেখানে কিন্তু বন্ধুরা মনে রাখতে হবে মিস্টার এ কিন্তু কোনো ডিডাকশন বা কোনো এক্সেমশন ক্লেম করেননি। নেক্সট চলে আসি বন্ধুরা কেস 2। কেস 2তে বন্ধুরা আমরা কিন্তু ধরে নিচ্ছি মিস্টার এ ওল্ড স্কিমেই আছেন, অর্থাৎ এক্সিস্টিং ট্যাক্স স্ল্যাবেই আছেন, যেখানে মিস্টার এ কিন্তু ডিডাকশন বা এক্সেমশন কিছু ক্লেম করছেন না এবং মিস্টার বি নিউ ট্যাক্স স্ল্যাবে আছেন, তাই মিস্টার বি এর ক্ষেত্রে ডিডাকশন বা এক্সেমশনের প্রশ্ন নেই বন্ধুরা। এবং এক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে কেস 2তে মিস্টার এর ট্যাক্সেবল ইনকাম অর্থাৎ মোট আয়টি তার করযোগ্য আয় হিসেবে গণ্য হচ্ছে, যেহেতু কোনো ডিডাকশন বা এক্সেমশন ক্লেম হচ্ছে না। 10 লক্ষ টাকা ধরে নিচ্ছি আমরা, এবং মিস্টার বি এর ক্ষেত্রেও ট্যাক্সেবল ইনকাম দাঁড়াচ্ছে 10 লক্ষ টাকা। সেক্ষেত্রে দেখে নি বন্ধুরা মিস্টার এ এবং মিস্টার বি এর মধ্যে কে লাভ করছেন। সেক্ষেত্রে দেখে নি বন্ধুরা মিস্টার এর নেট ট্যাক্স কত দাঁড়াচ্ছে। এক্ষেত্রে যদি মিস্টার এর 10 লক্ষ টাকা করযোগ্য আয়, সুতরাং এক্ষেত্রে বন্ধুরা আমরা জানি যে ওল্ড ট্যাক্স স্ল্যাবে প্রথম 2.5 লক্ষ টাকা পর্যন্ত করের পরিমাণ নীল, 2.5 লক্ষ থেকে 5 লক্ষ পর্যন্ত আয়ের ওপর করের পরিমাণ 12,500 টাকা, দ্যাট ইজ 5%। এবং মিস্টার এর যেহেতু 10 লক্ষ টাকা আয়, সুতরাং 5 লক্ষ থেকে বাদবাকি 10 লক্ষ পর্যন্ত অর্থাৎ এই 5 লক্ষের ওপর কিন্তু তার করের পরিমাণ দাঁড়াবে 20% হারে, অর্থাৎ 1 লক্ষ টাকা। সুতরাং তার আয়কর দাঁড়াবে 1,12,500 টাকা। এবং এখানে এডুকেশন শেষ বাবদ 4% চাপানো হলো 4,500 টাকা। সুতরাং মিস্টার এর ওল্ড স্কিমে দাঁড়ালো নেট ট্যাক্স পেবেল 1,17,000 টাকা। এবার একটু দেখে নি বন্ধুরা মিস্টার বি এর ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে। একই বন্ধুরা আপ টু 2.5 লক্ষ পর্যন্ত তার ট্যাক্সের পরিমাণ নীল, 2.5 লক্ষ থেকে 5 লক্ষ 5% হারে 12,500 টাকা ট্যাক্স দাঁড়াচ্ছে। 5 লক্ষ থেকে 7.5 লক্ষ অর্থাৎ 10% হারে
লক্ষের উপর কর দাঁড়াচ্ছে 25,000 টাকা। এবং যেহেতু তার আয় 10 লক্ষ টাকা পর্যন্ত, তাই 7.5 লাখ টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত, অর্থাৎ এই বাদ বাকি 2.5 লক্ষ টাকার উপর তার করের পরিমাণ দাঁড়াবে 37,500 টাকা, যেটা কিনা বন্ধুরা 15% হারে দাঁড়াচ্ছে। এইভাবে তার আয় করের পরিমাণ দাঁড়ালো 75,000 টাকা, এবং এর সঙ্গে এডুকেশন সেস বাবদ 4% অ্যাড হলো, এবং তার নেট ট্যাক্স পেবেল দাঁড়ালো 78,000 টাকা। এবং বন্ধুরা এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিস্টার বি নিউ ট্যাক্স রিজেমে কিন্তু 39,000 টাকা মতো ট্যাক্স সেভিংস করছেন। সুতরাং বন্ধুরা এই কেস 1 এবং কেস 2 তে আমরা দুটোতে দেখে নিলাম যে নিউ ট্যাক্স স্ল্যাবটি কিন্তু লাভজনক হচ্ছে মিস্টার বি এর ক্ষেত্রে। যেখানে কিন্তু খেয়াল রাখতে হবে, মিস্টার এ কিন্তু কোনো ডিডাকশন বা এক্সেমশন ক্লেম করছেন না, অর্থাৎ মিস্টার এ হয়তো সেভিংস আছে, হয়তো তিনি কিন্তু অনেক ছাড়ই পেতে পারেন, সেই ছাড়গুলো কিন্তু উনি ক্লেম করছেন না। তাতে দেখা যাচ্ছে মিস্টার বি কিন্তু নিউ ট্যাক্স স্ল্যাবে কিন্তু অনেক টাকাই সেভ করছেন ট্যাক্স বাবদ, কিন্তু সেখানে মিস্টার এ কিন্তু লুজার হিসেবে গণ্য হচ্ছেন। তো বন্ধুরা এবার কেস 3 তে আমরা দেখব, যেটা খুবই ইন্টারেস্টিং, যে মিস্টার এ এবং মিস্টার বি এর মধ্যে কে লাভবান হচ্ছেন, অর্থাৎ কে ট্যাক্স সেভিংস বেশি করছেন ওল্ড স্কিম এবং নিউ স্কিমের ক্ষেত্রে। তো দেখে নি বন্ধুরা, এখানে বন্ধুরা আমরা মিস্টার এর ক্ষেত্রে কিন্তু কিছু বেসিক ডিডাকশনস এবং কিছু এক্সামশনস আমরা ধরে নিচ্ছি যে তার আছে, অর্থাৎ তিনি কিছু সেভিংস করেছেন, সেই সেভিংস থেকে উনি কিন্তু ক্লেম চাইছেন। এবং আমাদের যেটা স্ট্যান্ডার্ড ডিডাকশন আছে 50,000 টাকা, সেই স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা আমরা ধরে নিচ্ছি তাকে দেওয়া হচ্ছে। এছাড়া তিনি এলআইসি, প্রভিডেন্ট ফান্ড, হাউস বিল্ডিং লোনের প্রিন্সিপাল অ্যামাউন্ট ইত্যাদির ওপর কিছু ইনভেস্টমেন্ট করেছিলেন, তাই সেখানে তার ছাড়ের পরিমাণ দাঁড়াচ্ছে, আমরা সর্বোচ্চটা ধরে নিচ্ছি 1.5 লক্ষ টাকা, অর্থাৎ তার টোটাল ডিডাকশন আমরা ধরে নিচ্ছি 2 লক্ষ টাকা তার আছে, এবং তিনি সেই 2 লক্ষ টাকা এক্সেমশন বা ডিডাকশন ক্লেম করতে পারছেন। এবং মিস্টার বি যেহেতু নিউ ট্যাক্স স্কিমে গেছেন, তাই তিনি কিন্তু এই 2 লক্ষ টাকা ডিডাকশন কিন্তু ক্লেম করতে পারবেন না। সেরকম পরিস্থিতিতে ধরে নিই বন্ধুরা মিস্টার এ এর মোট আয় 10 লক্ষ টাকা, এবং মোট আয় 10 লক্ষ টাকা থেকে মিস্টার এ যেহেতু 2 লক্ষ টাকা ডিডাকশন বা এক্সেমশন বাবদ ক্লেম করছেন, তাই তাকে 2 লক্ষ টাকা ছাড় দেওয়া হলো, অর্থাৎ মোট আয় তার 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা তিনি ছাড় পেলেন। ছাড় পাওয়ার পর তার ট্যাক্সেবল ইনকাম দাঁড়ালো 8 লক্ষ টাকা, অর্থাৎ এই 8 লক্ষ টাকার উপর তার কিন্তু কর নির্ধারণ করা হবে। তো বন্ধুরা একটু দেখে নিই কত কর দাঁড়াচ্ছে তার। বন্ধুরা আপনারা জানেন 2.5 লক্ষ টাকা পর্যন্ত নীল, 2.5 লক্ষ থেকে 5 লক্ষের মধ্যে তার আয় হলো 12,500 টাকা। এবং বন্ধুরা তার যেহেতু ট্যাক্সেবল ইনকাম 8 লক্ষ টাকা, সুতরাং 5 লক্ষ পর্যন্ত আমরা ট্যাক্স ক্যালকুলেশন করে ফেলেছি, তাহলে বাদ বাকি তার আয় পড়ে আছে 3 লক্ষ টাকা। সেই 3 লক্ষ টাকা ব্যালেন্স অ্যামাউন্টের উপর কিন্তু আমরা জানি 20% হারে 60,000 টাকা তার ট্যাক্স হবে, সুতরাং তার ইনকাম ট্যাক্স দাঁড়াবে 72,500 টাকা। এবং অ্যাজ ইউজুয়াল এডুকেশন সেস বাবদ 4% এর উপর চেপে যাবে, তাই এডুকেশন সেস অ্যাড করে নিয়ে আমরা পেলাম তার নেট ট্যাক্স পেবেল হলো 75,400 টাকা। এবার বন্ধুরা মিস্টার বি এর ক্ষেত্রে দেখে নিই। মিস্টার বি এর যেহেতু টোটাল ইনকামটাই তার ট্যাক্সেবল ইনকাম, যেহেতু তিনি কোনো ডিডাকশন বা এক্সেমশন ক্লেম করতে পারছেন না, তাই 10 লক্ষ টাকাই তার ট্যাক্সেবল ইনকাম হিসেবে গণ্য হবে। এবং সেই 10 লক্ষ টাকার উপর ট্যাক্স কত দাঁড়াবে বন্ধুরা একটু দেখে নিই। আপ টু 2.5 লক্ষ পর্যন্ত তার নীল দাঁড়াচ্ছে, 2.5 লক্ষ থেকে 5 লক্ষ পর্যন্ত তার ট্যাক্সের পরিমাণ দাঁড়াচ্ছে 12,500 টাকা 5% হারে, 5 লক্ষ টাকা থেকে 7.5 লক্ষ টাকা পর্যন্ত তার ট্যাক্সের পরিমাণ দাঁড়াচ্ছে 25,000 টাকা অর্থাৎ 10%, এবং 7.5 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত অর্থাৎ এই বাদ বাকি 2.5 লক্ষের ওপর তার ট্যাক্সের পরিমাণ দাঁড়াচ্ছে 15% হারে 37,500 টাকা। সুতরাং মিস্টার বি এর টোটাল ইনকাম ট্যাক্স দাঁড়াচ্ছে 75,000 টাকা। এই টোটাল ট্যাক্সের ওপর শেষ বাবদ 4% অ্যাড হচ্ছে, অ্যাড হয়ে দাঁড়াচ্ছে তার নেট ট্যাক্স 78,000 টাকা। তো বন্ধুরা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে এখানে কিন্তু মিস্টার বি লুজার, অর্থাৎ মিস্টার বি কিন্তু 2600 টাকা বেশি ট্যাক্স পে করছেন নিউ স্কিমে গিয়ে, whereas মিস্টার এ কিন্তু ওল্ড স্কিমে থেকে তার যদি মোট আয় 10 লক্ষ টাকা হয় এবং তিনি যদি 2 লক্ষ টাকা পর্যন্ত ক্লেম করতে পারেন ডিডাকশন বা এক্সেমশন হিসেবে, তাহলে কিন্তু তার ট্যাক্সের পরিমাণ কমছে, অর্থাৎ তিনি ট্যাক্স সেভিংস করছেন ওল্ড স্কিমে 2600 টাকা। তো বন্ধুরা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা কিন্তু এই বিষয়টা কিন্তু মাথায় রেখে, অর্থাৎ আপনারা কত সেভিংস করছেন বিভিন্ন স্কিমে, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডে কত সেভিংস করছেন, এলআইসিতে কত সেভিংস করছেন, বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডে কত সেভিংস করেছেন, সেই সমস্ত বিষয়গুলো, অর্থাৎ 1.5 লক্ষ টাকা পর্যন্ত আপনার সেভিংসের উপর কিন্তু আপনি ছাড় পাবেন, এবং 50,000 টাকার উপর কিন্তু অ্যাজ ইউজুয়াল আপনারা কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশন পাবেন। এছাড়া আপনারা জানেন আপনাদের প্রফেশনাল ট্যাক্স কাটা হয়, সেটাও কিন্তু আপনারা ছাড় পাবেন, অর্থাৎ যে সমস্ত ছাড় আপনারা আগে পেতেন সেই সমস্ত ছাড়গুলো আপনারা কিন্তু একটু হিসাব করে নেবেন। সেটা যদি 2 লক্ষ টাকা ছাড়ে যায় এবং আপনার যদি মোট আয় 10 লক্ষ টাকার আশেপাশে থাকে,
তাহলে কিন্তু বন্ধুরা আপনাদেরকে ওল্ড স্কিমে যাওয়াই কিন্তু যুক্তিযুক্ত হবে। কারণ ওল্ড স্কিমে আপনাদের দেখিয়ে দিলাম যে ওল্ড স্কিমে কিন্তু মিস্টার এ 2600 টাকা ট্যাক্স কম লাগছে নিউ স্কিমের চেয়ে। তো চলে আসি বন্ধুরা কেস 4 এর ক্ষেত্রে, সেটা কিন্তু আরো ইন্টারেস্টিং বন্ধুরা। দেখে নি বন্ধুরা, কেস 4 এর ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে মিস্টার এ এখানে তার 2 লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ ডিডাকশন ক্লেম করছেন। একই নিয়মে মিস্টার বি যেহেতু নিউ স্কিমে গেছেন, সুতরাং তার ক্ষেত্রে কিন্তু কোনো ডিডাকশনের অপশন নেই। তো বন্ধুরা মিস্টার এ এখানে মোট আয় করছেন 7 লক্ষ টাকা এবং অ্যাজ ইউজুয়াল তিনি 2 লক্ষ টাকা ডিডাকশন ক্লেম করেছেন, তাই তার ট্যাক্সেবল ইনকাম দাঁড়াবে 7 লক্ষ থেকে 2 লক্ষ টাকা মাইনাস করে 5 লক্ষ টাকা। অর্থাৎ এই 5 লক্ষ টাকা হবে মিস্টার এর হাতে করযোগ্য আয়, যে 5 লক্ষ টাকার উপর কিন্তু মিস্টার এ কে কর দিতে হবে। তো বন্ধুরা দেখে নিই তার করের ক্যালকুলেশনটি। 2.5 লক্ষ টাকা পর্যন্ত তার কিন্তু ট্যাক্স লাগবে না। 2.5 লক্ষ থেকে বাদবাকি 5 লক্ষ টাকা পর্যন্ত তাকে কিন্তু 12,500 টাকা কর দিতে হবে। কিন্তু বন্ধুরা আপনারা জানেন মিস্টার এ যেহেতু ওল্ড স্কিমে আছে অর্থাৎ এক্সিস্টিং ট্যাক্স স্ল্যাবে আছে, তাই একটা রিবেট আছে আন্ডার সেকশন 87 এ তে 12,500 টাকা, অর্থাৎ যাদের করযোগ্য আয় 5 লক্ষ টাকা পর্যন্ত তাদের কিন্তু এই স্পেশাল রিবেটটি দেওয়া হয়। আন্ডার সেকশন 87 এ তে 12,500 টাকা তিনি রিবেট পাবেন। সুতরাং তার আয় কর দাঁড়াবে 0 টাকা। অর্থাৎ বন্ধুরা মিস্টার এ কিন্তু ওল্ড স্কিমে যদি 7 লক্ষ টাকা পর্যন্ত আয় করেন এবং তিনি যদি সর্বোচ্চ ছাড়ের ক্লেমটি করতে পারেন 2 লক্ষ টাকা, তাহলে কিন্তু মিস্টার এর হাতে করযোগ্য আয় 0। এবার মিস্টার বি এর ক্ষেত্রে দেখে নি বন্ধুরা, একই আয় করছেন 7 লক্ষ টাকা, তিনি যেহেতু নিউ ট্যাক্স স্ট্রাকচারে গেছেন তাই তিনি কোনো ডিডাকশন বা এক্সেম্পশন ক্লেম করতে পারছেন না। অর্থাৎ 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন বা 1.5 লক্ষ টাকা পর্যন্ত যে ম্যাক্সিমাম ডিডাকশন সেটা কিন্তু মিস্টার বি ক্লেম করতে পারছেন না। তাহলে এই 7 লক্ষ টাকার উপর তাকে কত কর দিতে হবে সেটা একটু দেখে নি বন্ধুরা আমরা। আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন 2.5 লক্ষ টাকা পর্যন্ত নীল, 2.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত তাকে 5% হারে কর দিতে হবে এবং 5 লক্ষের উপরে যতটুকু আয় তার অর্থাৎ ব্যালেন্স 2 লক্ষ টাকার উপর কিন্তু তাকে 10% হারে কর দিতে হবে। সুতরাং মিস্টার বি কিন্তু নতুন স্কিমে তার করের পরিমাণ দাঁড়াবে 32,500 টাকা, এর সঙ্গে এডুকেশন সেস 4% অ্যাড হয়ে নেট ট্যাক্স দাঁড়াবে 33,800 টাকা। সুতরাং বন্ধুরা মিস্টার এ কিন্তু ওল্ড ট্যাক্স রিজিমে 33,800 টাকা ট্যাক্স সেভিংস করছেন মিস্টার বি এর তুলনায়। তো বন্ধুরা মোদ্দা কথা বলতে আপনারা একটু দেখে নেবেন, আপনাদের সেভিংসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনাদের স্কিম পছন্দের ক্ষেত্রে। অর্থাৎ ওল্ড স্কিমে থাকবেন না নিউ স্কিমটা আপনারা গ্রহণ করবেন সেটা ডিপেন্ড করবে আপনাদের সেভিংস এর উপর। অর্থাৎ আপনারা কতটা সেভিংস করছেন, আপনাদের সেভিংস যদি 2 লক্ষ টাকা ছাড়িয়ে যায় এবং আপনাদের যদি মোট আয় 10 লক্ষ টাকা পর্যন্ত হয়, তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের কিন্তু ওল্ড স্কিমে থাকাই কিন্তু যুক্তিযুক্ত। এবং যাদের আয়ের পরিমাণ 10 লক্ষ টাকারও বেশি তাদের ক্ষেত্রে কিন্তু সেভিংসের পরিমাণ যদি তুলনামূলকভাবে কম থাকে তাদেরকে নিউ স্কিমে যাওয়াই যুক্তিযুক্ত বন্ধুরা। তো বন্ধুরা এই হলো আজকে আলোচনা। আশা করি আপনাদেরকে এই ভিডিওটি কিছুটা হলেও সাহায্য করেছে বা কিছুটা হলেও আপনাদেরকে সচেতন করেছে। অন্ততপক্ষে আপনারা কোন স্কিমে যাবেন সেটা নির্বাচন করার আগে একটু আপনাদের সেভিংসটা দেখে নেবেন এবং মোট আয়টি দেখে নেবেন এবং চেষ্টা করবেন এইভাবে একটু ক্যালকুলেশন করে নিয়ে নিজেরা যাতে সচেতন হয়ে যান, সচেতন হয়ে যাতে কোন একটি স্কিম গ্রহণ করেন। তো বন্ধুরা আজ এইটুকুই, আবারও দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, ধন্যবাদ।